আওয়ামী লীগ নিষেধের দাবিতে এবার শাহবাগ অবরোধ করে অবস্থান নিয়েছে জাতীয় নাগরিক পার্টি সহ তাদের সমমনা বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। বিকেল 4:45টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। এর আগে প্রধান উপদেষ্টার বাসভবনের কাছের ফোয়ারার পাশে তৈরি করা মঞ্চ থেকে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ শাহবাগ অবরোধের ঘোষণা দিলে দলে দলে মিছিল নিয়ে রাস্তা অবরোধ করেন বিক্ষোভকারীরা। এ সময় বিভিন্ন ইসলামী দলগুলো তাদের সঙ্গে একাত্মতা জানিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। দলটির নিষিদ্ধ বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। এর আগে সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে মিছিল নিয়ে ইন্টারকন্টিনেন্টালের পাশে জড়ো হয় বিক্ষোভকারীরা। সেখানে ফোয়ারার সামনে সকাল থেকে বিক্ষোভ করে এনসিপি সহ ফ্যাসিবাদ বিরোধী শক্তি। বিক্ষোভ এবং শাহবাগে অবরোধের বিষয়ে আরও জানবো। আমাদের সাথে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন স্টাফ রিপোর্টার হাসিব পান্থ এবং আরও আছেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, তিনিও আমার সাথে যুক্ত হচ্ছেন। আমি যদি শুরুতেই একটু হাসিব পান্থ আপনার কাছে একটু পরিস্থিতি জেনে নিতে চাই। শাহবাগ মোড় অবরোধ করেছে 4:45টার দিকে, এখন সেখানে কি দেখছেন, কি বলছেন বিক্ষোভকারীরা, আন্দোলনকারীরা? শুভ্রভাবে এই মুহূর্তে অবস্থান করছি, দেখতেই পাচ্ছেন শাহবাগ মোড়ে, যেখানে আসলে আজ প্রায় 3টার পরবর্তী সময় থেকে কিন্তু এখানে 4টার পরবর্তী সময় কিন্তু এখানে এসে যারা যমুনাতে যারা বিক্ষোভ করছিলেন সেই ছাত্র জনতার ঢল কিন্তু এখানে এসেছেন, শাহবাগ ব্লকেট করেছেন। তাদের একটাই দাবি, যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। এই বিষয়টি কিন্তু আমরা জেনেছি এনসিপির যারা নেতৃত্ববৃন্দ ছিল তাদের থেকে এবং ছাত্র জনতা যারা তারাও কথা বলছিল। তারপরেও আমি একটু আপনাকে সরাসরি একজনের কাছে নিয়ে যাবো। আসলে আপনাদের দাবি কি, কতক্ষণ অবস্থান করবেন? আমাদের দাবি, আমরা এই বাংলায় আওয়ামী লীগের নিষিদ্ধ চাই। আপনারা সকলে জানেন, আমরা যতক্ষণ না আওয়ামী লীগ নিষিদ্ধ হবে ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না। এখানে কিন্তু আসলে যারা অবস্থান করছেন তাদের দাবি হচ্ছে যতক্ষণ পর্যন্ত না তারা আওয়ামী লীগ নিষিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত রাজপথ তারা ছাড়বে না। এবং আমার পেছনের চিত্র যদি দেখাই আপনাকে একটু, শাহবাগ মোড়ের পিজি হসপিটালের সামনে থেকে এছাড়াও যে এই পাশে বারডেম হাসপাতাল, পুরো অংশ জুড়েই কিন্তু আসলে ছাত্র জনতার মিছিল নেমেছে, ছাত্র জনতার ঢল নেমেছে। তাদের একটাই দাবি, এছাড়াও কিন্তু ইসলামিক বেশ কিছু দলও রয়েছে, তারা দাবি তুলেছেন এভাবে যে আসলে আওয়ামী লীগ যে সংগঠনটি ছিল এর পূর্বে কিন্তু আসলে আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ হলেও পরবর্তীতে যুবলীগ বা স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হওয়ার চূড়ান্ত পর্যায়ে আমরা গতকালকে আমরা এই আপডেটটি পেয়েছিলাম অন্তর্বর্তী সরকার থেকে। কিন্তু আজকে যারা এখানে আসলে বিক্ষোভ মিছিল করছে তাদের দাবি হচ্ছে আসলে আওয়ামী লীগের মূল সংগঠনটি যেটি রয়েছে সেটি নিষিদ্ধ করতে হবে এবং যতক্ষণ পর্যন্ত না নিষিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা শাহবাগ মোড় অবরোধ করেছে। এছাড়াও সারা দেশেই কিন্তু তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করবে, এছাড়াও তারা কঠোর কর্মসূচি পালন করবে বলে জানিয়েছে এখানে যারা বিক্ষোভকারী বা আন্দোলনকারী রয়েছে তারা সকলেই। আমি সর্বশেষ কথা বলছিলাম কিন্তু আসলে শাহবাগ মোড়, সেই শাহবাগ মোড় কিন্তু ব্লকেট করেছে বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনগুলো এসেছে, রাজনৈতিক দলও এসেছে, জাতীয় নাগরিক পার্টি থেকে শুরু করে ইসলামিক যে দলগুলো রয়েছে, আমজনতার দল, প্রত্যেকেই কিন্তু বিভিন্ন স্লোগানে মুখরিত করছে এই শাহবাগ মোড়। এবং তাদের সেই যত গরমই পড়ুক না কারণ, আমরা একজনের সাথে কথা বলতে চেয়েছিলাম আসলে তীব্র গরমে তারা, যেহেতু আজ তাপমাত্রাও কিন্তু বেশ অত্যাধিক, সেই খাতিরে কিন্তু তারা বলছিলেন যে আসলে যেখানে বুলেটের মুখ থেকে তারা স্বাধীনতা এনেছে সেখানে তাদের এই গরম কিছুই না। এবং সব মিলিয়ে কিন্তু আসলে যত বেলা গড়াচ্ছে, সন্ধ্যা হচ্ছে, ততই যেন আসলে এখানে আরও পরিস্থিতি, আরও লোকজন আসছে এবং তারা এমনটি আশা রাখছেন যে আজ সারা রাত কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবে। তবে তাদের একটি দাবি, আসলে যতক্ষণ পর্যন্ত না অন্তর্বর্তী সরকার তাদের তাদের যে দাবি রেখেছে, তারা যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে সেই দাবি যতক্ষণ পর্যন্ত না অন্তর্বর্তী সরকার মেনে নেয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে তারা এখানে অবরোধ কর্মসূচি করবে, বিক্ষোভ সমাবেশ চালিয়ে যেতে থাকবে। এছাড়াও আজ কিন্তু অন্তর্বর্তী সরকারের থেকে একটি বার্তা এসেছিল, তারপরে কিন্তু তারা সন্তুষ্ট নয় এবং তারা বলছিলেন এমনকি তারা কোনো আশ্বস্ত পাননি যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগ নিষিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং বিক্ষোভ কর্মসূচি। হাসিব, আমি বুঝতে পেরেছি আপনার কথা, নিশ্চয়ই পরবর্তীতে আপনার কাছে যাব। আমি একটু সোহরাব হাসানের কাছে যেতে চাই। সোহরাব হাসান, আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। আমরা সারা দিন ভর দেখলাম, কাল রাত থেকে এখানে আন্দোলন হচ্ছে এবং সেখানে দেখলাম যে খুব কয়েকটি সমমনা ইসলামী দল ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের সে যুক্ত হচ্ছে না। এর মানেটা কি? বিএনপির অবস্থানও আজকে আমরা আসলে দেখলাম, বিএনপি বলল যে
জনগণ সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগের। রাজনৈতিক অস্থিরতা কমাতে বা স্থিতিশীলতা আনতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কতটা জরুরি বলে আপনি মনে করেন? এবং আমরা আরেকটি বিষয় দেখলাম যে এই আন্দোলনে যেই এনসিপি যেই দাবিগুলো চলছে সেগুলোর সাথে আসলে আপনি কতটা একমত? না, আমি একমত। দ্বিমতের ব্যাপার না, তো ব্যাপার হচ্ছে যে জাতীয় ঐকমত্য হলে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। এই সরকার গঠিত হয়েছে কিন্তু জাতীয় ঐকমত্যের ভিত্তিতে। সব দলগুলো গণ অভ্যুত্থানের, গত বছর আগস্টের গণ অভ্যুত্থানের পর সব দল সিদ্ধান্ত নিয়ে এই সরকার গঠন করেছে। এখন অনেক বিষয়ে একমত আছে, দ্বিমত আছে। যেমন আওয়ামী লীগের নিষিদ্ধ করার বিষয়ে। কিন্তু প্রশ্নটা হলো যে এই ঘটনাটি মানে রাজনৈতিক পরিস্থিতি গত দুদিন আগেও যেমন ছিল, যেটা ছিল তার থেকে পরিবর্তন কেন হলো? পরিবর্তনটা আসলো কোথেকে? আওয়ামী লীগ থেকে কি এসেছে? আওয়ামী লীগ তো এর মধ্যে কোনো কর্মসূচি দিয়েছে বলে মনে হয় না। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ তিনি চিকিৎসার জন্য বাইরে গেছেন। তার সরকার, তিনি তার সরকারকে না যায়, মানে এটা তো অগোচরে যাওয়া না, পালিয়ে যাওয়া না। আওয়ামী লীগের অনেক নেতা পালিয়ে গেছেন, কিন্তু তিনি তার একজন নাগরিক হিসেবে যেভাবে তিনি এবং ভিআইপি প্রটোকল তিনি পেয়ে গেছেন, সাবেক রাষ্ট্রপতি হিসেবে তিনি নিরাপত্তা, বিশেষ নিরাপত্তাও পেয়ে থাকেন। এখন তার যাওয়ার সঙ্গে এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটি সামনে আসার কোন যোগসূত্র আছে কিনা? একটা বিষয় হচ্ছে যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এনসিপি সহ অন্যান্য দল যে দাবি করেছে আওয়ামী লীগ নিষিদ্ধ, এই ব্যাপারে তারা রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবেন। রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে পর এ ব্যাপারে সিদ্ধান্ত হবে, সে পর্যন্ত যারা জাতির দল অপেক্ষা। আমি মনে করি যে এটি সরকারের উপরে ছেড়ে দেওয়া উচিত। আবার সরকারও এককভাবে সিদ্ধান্ত নেবে, নির্বাহী আদেশ হবে, এটি নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের অনেক কথাবার্তা হয়েছে। সরকার বলছে যে রাজনৈতিক দলগুলো একমত হোক, তারপর সিদ্ধান্ত নেই। রাজনৈতিক দল বলছে, বিশেষ করে বিএনপি বলেছে যে সরকার চাইলে তো নির্বাহী আদেশে নিষিদ্ধ করতে পারে। ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের ব্যাপারেও এরকম কথাবার্তা হচ্ছে। বিষয়টি হচ্ছে যে আওয়ামী লীগ তো মাঠ ছাড়া, আওয়ামী লীগ তো আওয়ামী লীগ নেতৃত্ব দেশেই নাই। সুতরাং আওয়ামী লীগকে কি এই নিষিদ্ধের দাবি বা এই আন্দোলন করে আবার তাকে পুনর্বাসিত করা হচ্ছে কিনা, সেই প্রশ্নটাও কিন্তু অনেকে তুলবে। যে আরেকটি বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ, এনসিপি এবং অন্য অনেক দলের নেতারা বলছেন আওয়ামী লীগ এত বড় হত্যাকাণ্ডের পর এত বড় তারা কোনো ক্ষমা চায়নি, অনুশোচনা করেনি। এটি তাদের এই বক্তব্য। সোহরাব হাসান একটু থামিয়ে যদি জানতে চাই, যে আমার প্রশ্নটা ছিল আসলে মূলত যে এই দাবিতে আসলে এনসিপি একা কিনা, কারণ অন্য দলগুলোকে আমরা খুব বেশি স্পষ্ট করতে দেখি না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে, বা এই জায়গায় এনসিপি একা কিনা। না, এনসিপি বা ইসলামী আরো কিছু দল এবং অনেকগুলো সংগঠন, বিশেষ করে গত ছাত্র গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছিল তাদের এক অংশ, তরুণ অংশ, অনেকেই, যেমন ইনকিলাব মঞ্চ বা আরো অনেক সংগঠন এর সাথে আছে। কিন্তু আপনি যদি বলেন পুরনো রাজনৈতিক দল, প্রচলিত রাজনৈতিক দল যারা অতীতে নির্বাচন করেছে, ক্ষমতায় এসেছে, ক্ষমতায় এবং বা বিরোধী দলে থেকেছে, তাদের মধ্যে এই ব্যাপারে দ্বিধাদ্বন্দ্ব তো আছে। এবং এর অনেকগুলো দল হচ্ছে বিএনপির সাথে জোট সঙ্গী অথবা যুগপৎ আন্দোলন করেছে, সুতরাং তারা বিএনপির কি করে সেদিকেই তাকিয়ে আছে। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার, প্রথমত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একটা ব্যাখ্যা থাকা উচিত সাবেক রাষ্ট্রপতি কিভাবে চলে গেলেন। সাবেক রাষ্ট্রপতির এর আগে দুদিন, মানে তিনি চলে যাওয়ার আগ পর্যন্ত তো তাকে গ্রেপ্তার করা, তাকে আটক করা বা তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে, কিন্তু এ ব্যাপারে কোন সংগঠনের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকেও তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি বা তাকে গ্রেপ্তারের দাবি করা বা তাকে বিদেশ যাত্রা বন্ধ করার দাবি শোনা যায়। এখন তিনি যাওয়ার পরে এই কথাটি, এই প্রশ্নটি সামনে এসেছে। সেক্ষেত্রে সরকারের প্রশাসনিক দুর্বলতা আছে। তিনি হত্যা মামলার আসামি হলে কিভাবে গেলেন, তাহলে অন্য হত্যা মামলার আসামিদের ক্ষেত্রে কি হবে? আবার একই ক্ষেত্রে কিন্তু আমাদের উপদেষ্টারা বলছেন যে ভয়াবহ মামলা হয়েছে,
একটি হত্যা মামলায় 200 আসামি করা হয়েছে, এটি তো গ্রহণযোগ্য নয়। এবং কারো বিরুদ্ধে যদি কোনো তথ্য প্রমাণ না থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, অর্থাৎ তাকে গ্রেপ্তার না করার কথাও বলা তারা বলছেন। এখন সরকার 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 কোনটি চান? এই সরকার আন্দোলনের মধ্য দিয়ে এসেছে, কিন্তু আবার একটি দেখতে হবে যে গত আগস্টে সরকারের প্রতি জনসমর্থন যেরকম ছিল সেই সমর্থন কি আছে? অনেক ক্ষেত্রেই তো জনগণের সঙ্গে তাদের দূরত্ব লক্ষ্য করা যাচ্ছে। এখন রাজনৈতিক দলগুলোর সাথে তারা আলোচনা করুক, আলোচনা করে যদি ঐকমত্য আসতে পারে আরেকটি পারে সরকার নির্বাহী আদেশে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, রাজনৈতিক তৎপরতা বন্ধও করতে জি। পারেন। আহ আর নির্বাচন হবে কিনা, আবার অনেকের মধ্যে এই প্রশ্ন আসবে যে সামনে যেহেতু নির্বাচনের দাবি জোরদার হচ্ছিল, বিশেষ করে বিএনপি ডিসেম্বরের মধ্যে জি জি নির্বাচন করার ব্যাপারে অনড় ছিল। আর এখন এই নির্বাচন কি পিছিয়ে দেওয়ার এটি কৌশল কিনা, এই প্রশ্ন আসবে। সবকিছু নির্ভর করবে জাতীয় ঐকমত্যের একদম উপর, একদম পরিষ্কার। জনগণের মতো। সৌরভ হাসান, জি সৌরভ হাসান, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য।